মার্শাল ল জারি করে সংবিধানে কেটে ছিঁড়ে পোস্টমর্টেম করে সিজার চালিয়ে পছন্দ মতো ডাইনে বামে নিয়ে এই কাজ করে এখন আমাদেরকে এসে সবক শোনাচ্ছে কোনটা সাংবিধানিক আর কোনটা নাকি অসাংবিধানিক। জিয়াউর রহমান সাহেব যখন গণভোটের আয়োজন করে তখন সংবিধানে গণভোট ছিল নাকি? সংবিধানে গণভোট এসেছে 1978 সালে। 1978 সালে সংবিধানে, তাও মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শেখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন গণভোটের প্রশ্ন কি? প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হা অথবা না বলুন। 88% লোক হা বলেছে। রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলা? কি নীতি? কোন নীতি? কেউ জানে না তো। কেউ বলে 19 দফা, কেউ বলে নীতি, এর বাইরেও আরো অনেক কিছু আছে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না। আমরা তো ভালো ছাত্র ছিলাম, সবসময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। এরা এসে আমাদেরকে সবক দিচ্ছে সংবিধানে নাই। তো তখন কি ছিল? জিয়াউর রহমান সাহেব যখন গণভোটের আয়োজন করে তখন সংবিধানে গণভোট ছিল নাকি? সংবিধানে গণভোট এসেছে 1978 সালে। 1978 সালে সংবিধানে, তাও মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। মার্শাল ল জারি করে সংবিধানে কেটে ছিঁড়ে পোস্টমর্টেম করে সিজার চালিয়ে পছন্দ মতো ডাইনে বামে নিয়ে এই কাজ করে এখন আমাদেরকে এসে সবক শোনাচ্ছে কোনটা সাংবিধানিক আর কোনটা নাকি অসাংবিধানিক। ডেমোক্রেটিক নির্বাচনই তো না এটা। সামরিক আইনের অধীনে বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তখন সামরিক আইনের অধীনে 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করে। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর হয়। তো ওনারা এসে আমাদেরকে এখন সংবিধান শেখাচ্ছে। আমি আর সময় নিব না। লাস্টের কথা, 133টি অধ্যাদেশ পড়ে এত রক্তক্ষরণ হচ্ছে। এভরি ডে কে মনে হয় এভরি মান্থ, প্রতিদিন কে মনে হয় একটা বছর। রাতে ঘুমানো যায় না তো। ইটস সাচ এ নাইটমেয়ার, ট্রমাটিক সিচুয়েশন। জাতীয় মানবাধিকার কমিশনের আইনকে রিপিল করে দিচ্ছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দ যোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে বিধানটা বাদ করে দিচ্ছে। আশ্চর্য। তাইলে আপনি পুরাটাকে একসাথে দাঁড় করান, এগুলো সবগুলো বাদ দিলে কি হয়? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে। সে কি পাওয়ার? তারা সোমোটো স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করতে পারবে, গুমের তদন্ত করতে পারবে। কারণ দিছে ডান দিকে, আমি হাসলাম পরে পরে। ডান দিকে দিছে গুম নামক অপরাধটার সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ জড়িত থাকে মর্মে এই আইনটিকে ল্যাপস করে দেওয়া দরকার।